আজকের গল্প মাসতুতো ভাই। একবার একজন চোর চুরি করতে গিয়ে বাড়ির কর্তার কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। বাড়ির কর্তা তখনও জেগেছিল। এদিকে চোরটা তো ভয়ে কাঁপতে লাগলো। এই বুঝি তাকে মারধর করে। মার খাবার ভয়ে তার গলা শুকিয়ে গেল। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও বাড়ির কর্তা কিছুই বললে না দেখে চোর অবাক হয়ে বললে, মহাশয়, আপনি তো আমায় মারধর করলেন না। বাড়ির কর্তা অমনি চোরের হাতে একটা বিড়ি দিয়ে বললে, আরে তোমায় মারধর করবো কেন হয়ে, আরে তুমি তো আমার মাসতুতো ভাই হও। এই কথা শুনে চোর অবাক হয়ে বললে, কি বলছেন? আমার তো মাসিই নেই, মাসতুতো ভাই থাকবে কি করে? বাড়ির কর্তা হাসতে হাসতে বললে, আরে বুঝতে পারলে না, তুমিও চোর আর আমিও চোর। তুমি না এলে আমি এতক্ষণে শীত কাঠি নিয়ে চুরি করতে বেরিয়ে পড়তাম, বুঝলে? সেই জন্য আমরা হলাম চোরে চোরে মাসতুতো ভাই। পরবর্তী গল্প, চোরের শাস্তি। সেদিন রাতে গোপাল একা ঘরে ছিল। গোপালের বউ ছেলেপুলেদের নিয়ে বাপের বাড়ি গেছিল। কাজেই গোপাল একাই মশারি খাটিয়ে তক্তপোষে শুয়েছিল। তখন অনেক রাত। হঠাৎ কিসের শব্দে গোপালের ঘুম গেল ভেঙে। সে মশারির ভিতর থেকে উঁকি দিয়ে দেখলে এক বেটা ছিঁচকে চোর শীত কেটে ঘরে ঢুকছে। গোপাল কোনো রকম সাড়া শব্দ না দিয়ে চুপচাপ পড়ে রইল। ঘরের কোণে একটা জ্বালা ভর্তি চাল ছিল। চোরটা এদিক ওদিক চেয়ে চুরি করার মতো কিছু না পেয়ে জালার কাছে গিয়ে জালায় হাত দিয়ে দেখলো জালা ভর্তি চাল আছে। এদিকে গোপাল তখন মশারির ভিতর ঘুমোবার ভান করে নাক ডাকাতে লাগলো। চোরটার গায়ে ছিল একখানা দামি চাদর। সে ঘরের মেঝেতে চাদরখানা পেতে চালের জালার কাছে গেল চাল নেবে বলে। এমন সময় গোপাল চুপি চুপি হাত বাড়িয়ে চাদরখানা মশারির ভিতর টেনে নিল। ওদিকে চোরটা তাড়াতাড়ি জালা থেকে চাল তুলে মেঝেতে চাদর পাতা আছে মনে করে তার উপরে ঢালতে লাগলো। এইভাবে বেশ কিছু চাল ঢেলে চাদরের খুঁট তুলে একসঙ্গে বাঁধবে বলে অন্ধকারে হাতড়াতে লাগলো। কিন্তু চাদরের খুঁট আর খুঁজে পেল না। এমন সময় গোপাল মশারির ভিতর থেকে বলে উঠল, চাদর মশারির ভিতরে। শুনেই চোরটা উঠে পালাতে চেষ্টা করতেই গোপাল টপ করে তার হাতটা ধরে ফেলল। তারপর বললে, চালগুলো সব আবার জ্বালায় তুলে রাখো। যেখানে শীত কেটেছ সেটা বোঝাও, তবে চাদর ফেরত পাবে আর ছাড়া পাবে। চোর আর কি করবে, চালগুলো জ্বালায় তুললো, সিঁধের গর্ত বোঝালো, তারপর চাদরটা চাইলো, কারণ চাদরটা ছিল খুব দামি। ওটাও সে এক বড়লোকের বাড়ি থেকে চুরি করেছিল, তাই চাদরের মায়া ছাড়তে পারছিল না। গোপাল তখন চোরটাকে বেশ করে ঘাকতক দিয়ে চাদরটা ফেরত দিয়ে দিল। পরবর্তী গল্প, কলা চোর। গোপালের কলা বাগানে বেশ বড় দুঁকাদি মর্তমান কলা হয়েছিল। পাছে চুরি হয়ে যায় এজন্য গোপাল রাত্রে মাঝে মাঝে উঠে বাগানে গিয়ে দেখে আসতো। সেদিন গোপাল আঁধারে বাগানে ঢুকতেই খসখস শব্দ পেয়ে বুঝতে পারলে নিশ্চয়ই বাগানে কলা চোরের আগমন ঘটছে। সে কোনো সাড়া শব্দ না দিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এদিকে চোরটা একটা কাঁদি কেটে গাছের গোড়ায় নামিয়ে রেখে আর একটা কাঁদি কাটবার জন্যে দ্বিতীয় গাছটার কাছে গেল। এই সুযোগে গোপাল প্রথম গাছটার গোড়ায় এসে মর্তমানের কাঁদির কাছে দাঁড়িয়ে চোরকে শুনিয়ে শুনিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এ কি ব্যাপার, গাছে না উঠতেই এক কাঁদি? চোর বেটা তখন গোপালের গলার আওয়াজ পেয়ে চোঁচা দৌড় দিয়ে প্রাণ বাঁচালো। গোপাল মনের আনন্দে এক কাঁদি কলা নিয়ে বাড়ি এলো। তার পরদিন সকালে উঠেই যে কাঁদিটা গাছে ছিল সেটা কেটে এনে নিশ্চিন্ত হলো গোপাল। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 3টি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ 12 আনা বাঙালিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।